নবী দেখার লাইগা আমি আমার আল্লাহর কাছে কত কানছি, আমি আমার আল্লাহর কাছে কত আরজি করছি। ওই আবু নবী আপনার দিদার পায়া গেছি, আমি সাপের আর কোনো কিছু চাওয়ার নাই। আমার নবী কয় আবু বকর দে রে পাটা, কোন জায়গায় সুবল মারছে গো, রহমাতুল লিল আলামিনের সামনে দে। এবার আমার নবীজি আবু বকরের ওই সুবল মারা অংশে নবীজি থুতু মুবারক লাগাইয়া দিতে দেরি। আল্লাহর কসম কইরা বলি রে ও শমশের নগরের বন্ধু, যেই মাত্র নবীজি ওই আবু বকরের দংশনের জায়গায় নবীজি থুতু মুবারক লাগাইয়া দিছে, থুতু মুবারক লাগাইতে দেরি, সাথে সাথে আবু বকর আগের মতো সুস্থ হতে দেরি করে নাই। হাই রে যেই মাত্র আবু বকর ছিদ্রটা বন্ধ করছে গো, এবার ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সুবল মারছে। দংশন করার পরে হযরতে আবু বকর পাটা তাড়াতাড়ি সরাইয়া নিছে, ওই সাপটা ভিতরে ঢুইকা গেছে। হাই রে বিষের যন্ত্রণায় আবু বকর কান্দে। এরপরে আমার নবীর একটা বার ডাক দেয় না কেন রে? নবী তো আমি আবু বকরের কুলের মধ্যে ঘুমাইতাছে, আমি যদি আমার নবীরে এবার ডাক দেই আর আমার নবীর ঘুম যদি ভাঙ্গা যায়, আমার নবী যদি কষ্ট পাইয়া লয়, আমার নবী যদি কষ্ট পাইয়া যায় তো ও বন্ধু আমি আবু বকরের জীবন বরবাদ, আমি আবু বকরের আমল বরবাদ হয়ে যাবে। আবু বকর নবীরে ডাক দেয় না, হঠাৎ কইরা আবু বকরের একটা ফুটা চোখের পানি রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকে পড়ছে। আমার নবী কয় ওই আবু বকর কান্দো কেন গো? ওই আবু বকর তোমার চোখে পানি কেন? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী নবী গো ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমারে দংশন করছে। আমার নবী কয় ঠিক আছে সাপটা কই? এই সাপটা যখন আবু বকর দেখাইছে, আমার নবী কয় সাপ রে আমার আবু বকর রে তুই সুবল মারলি কেন? সাপ আল্লাহ রে কয় আল্লাহ আমার জবান খুলে দাও। সাপের জবান খুইলা গেছে। সাপ আমার নবীরে ডাক দিয়া কয় ও নবী, ও মায়ার নবীজি, সাপ মানুষের মতো কথা কয় আর নবীরে কয় নবী গো আমি কিন্তু এই জামানার সাপ না, আমার জামানা হইল মুসা নবীর জামানায়, আমি মুসা নবীর উম্মত, আমি মুসা নবীর জামানার সাপ। কিন্তু আমি যখন শুনছি আখেরি জামানায় নাকি আপনি নবী দুনিয়াতে আসবেন, যেই নবী হলো ইমামুল আম্বিয়া, ও নবী ওই দিন থেকে গো আমি সাপ একটা আরজি করছি, আল্লাহ নবীর দিদার আমার ভাগ্যে নসিব করো, ওই নবীর দিদার আমার ভাগ্যে নসিব করো। ও নবী নবী গো ওই দিন থেকে আমি যখন শুনলাম, আমি যখন তাওরাত কিতাবে শুনছি আপনি নবী নাকি গারে সুর পাহাড় দিয়া, এই গারে সুর হয়ে নাকি আপনি ইজরত করবেন, এই পাহাড়ে আমি আপনার লাগে অপেক্ষা করি। কোন দিন জানি রে আমার নবীর দিদার আমার নসিব হইব, কোন দিন জানি রে নবীর দিদার আমি ভাইমু। ও নবী নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি পাগল হইয়া গেছি, কিন্তু আবু বকর তো আমারে ঢুকতে দেয় না, আবু বকর জামার দিয়া ছিদ্র আটকায়া রাখে। ও নবী শেষ পর্যন্ত আমি বাধ্য হইয়া আবু বকর একটা সুবল মারছি।
নবী দেখার যন্ত্রণায় ছটফট করতাছি। হয় আবু বকর বাধ্য হইয়া তোমার সুবল মারছি, তুমি আমার নবী দেখতে বাধা দেও কিল্লাইগা, নবী দেখতে কেন ডিস্টার্ব করো? হয় আবু বকর নবী দেখার লাইগা আমি আমার আল্লাহর কাছে কত কানছি, আমি আমার আল্লাহর কাছে কত আরজি করছি। হয় আবু নবী আপনার দিদার পায়া গেছি আমি, সাপের আর কোনো কিছু চাওয়ার নাই। আমার নবী কয় আবু বকর দে রে পাটা, কোন জায়গায় সুবল মারছে গো, রহমাতুল লিল আলামিনের সামনে দে। এবার আমার নবীজি আবু বকরের ওই সুবল মারা অংশে নবীজি থুতু মুবারক লাগাইয়া দিতে দেরি। আল্লাহর কসম কইরা বলি রে ও শমশের নগরের বন্ধু, যেই মাত্র নবীজি ওই আবু বকরের দংশনের জায়গায় নবীজি থুতু মুবারক লাগাইয়া দিছে, থুতু মুবারক লাগাইতে দেরি সাথে সাথে আবু বকর আগের মতো সুস্থ হতে দেরি করে নাই। কি বায়েলে মাছে আমার কি বাগিয়ান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে, তোমারি শানেরি কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জলঝরে নয়নে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা। এক মিনিট আমাদের কাপড়ে যখন ময়লা লাগে সাবান উইল পাউডার লাগাইয়া ময়লা যদি বেশি হয় আমরা যে খাসা দেই এটা কি জুড়ে দিই না আস্তে দিই? কথা বলেন না, জুড়ে দিই। কেন? যত জুড়ে দিব কাপড়ের ময়লা তত বেশি পরিষ্কার হবে। তো আল্লাহর হাবিব বলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সময় ইল্লাল্লাহ শব্দের ধাক্কাটা যত জুড়ে দিবে তার কলবের গুনার ময়লা তত বেশি পরিষ্কার হয়ে যাবে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। স্টেজের ভাইয়ের বাবারা একটু চুপ থাকেন, একটু জবান খুলে বলেন দিকে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এক বুইরা বেড়া একদিন আমার নবীর কাছে গেছে, যাই কয় ইয়া রাসূলুল্লাহ, ওই বুইরা বেড়া আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়ি সব সময় সূরা ফাতিহার পরে আমরা একটা সূরা মিলাই, ঠিক কি না? দ্বিতীয় রাকাতে যাই আরেকটা সূরা মিলাই। তো এই বুইরা বেড়ায় সব সময় নামাজ পড়ে সূরা ফাতিহার লগে সব সময় সূরা ইখলাস পড়ে। প্রথমে সূরা ফাতিহা তারপরে সূরা ইখলাস পড়বে। সাউন্ড নড়াচড়া করে কেন ভাই? প্রথমের সাউন্ডটা রাখেন না, একটু রিভার্ব দেন হালকা। উনি প্রথমে সূরা ফাতিহা পড়বে, তারপরে সূরা ইখলাস পড়বে, তারপর অন্য সূরা মিলাইবে। দ্বিতীয় রাকাতে সেম করবে, সূরা ফাতিহা পড়বে, তারপরে কুল হুয়াল্লাহ পড়বে, তারপরে আরেকটা সূরা মিলাইবে। সবাই যায় বিচার দিছে নবীর কাছে। ওই নবীরে কয়, ও নবী আমি কেন প্রত্যেক সূরার পরে ইয়া রাসূল কুল হুয়াল্লাহ পড়ি? সূরা ইখলাস তো আমার আল্লাহর প্রশংসার সূরা, আল্লাহর পরিচয়ের সূরা, আমি প্রত্যেক সময় কেন সূরা ইখলাস পড়ি? কারণ আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ নেয় অল্প দেয় ঢাইলা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নেয় সামান্য দেয় বস্তা ভরে। কয় কেমনে দেয়? কয় আমার নবী কি বলছে শোনো নাই? আমার নবী কয় কেউ যদি আমার আল্লাহর শুকর আদায় করতে রব্বে করিমেকে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, জমিন এবং আসমানের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়া ভরাইয়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ তো ওই আল্লাহ যেই আল্লাহ নেয় একবার সুবহানাল্লাহ দেয় আসমান এবং জমিনের মতো সওয়াব বইরা দেয়। তো ওই আল্লাহর সুবহানাল্লাহ বলতে কোনো অসুবিধা আছে?
একটু জবান খুলে বলেন দেখি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? আমি অনুরোধ করব এখনো যারা রাস্তা ঘাটে দোকান পাটে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে জান্নাতি সামিয়ানার নিচে চলে আসুন। ইনশাআল্লাহ আজকের এই জান্নাতের বাগান কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হইতে পারে কি পারে না? তো একটু মহাব্বতে ইল্লাল্লাহ শব্দের ধাক্কাটা কি আসতে হবে না জুড়ে হবে? তো একটু ইল্লাল্লাহ শব্দের ধাক্কাটা জুড়ে দিয়ে সকলে মিলে একটু পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা লা জোরে লা হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দুই নয়নে তোমায় দেখতে পারলে বলো দুই নয়নে নবী গোছে যেত প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করলে কোনো অসুবিধা আসেনি? করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার সতীজির গ্রাম একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সৌদি প্রবাসী হযরত মাওলানা জনাব মোহাম্মদ ফয়সল সাহেব, সভাপতি কাতার প্রবাসী জনাব মোহাম্মদ সালিক আহমদ সাহেব, শমশেরনগর ইউপি ৩ নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সানোয়ার আহমেদ সাহেব, জনাব রুবেল আহমেদ চৌধুরী সাহেব, প্রধান মেহমান সিংরাউলি 11 স্টার ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল সাহেব। আমার পরে বয়ান পেশ করবেন সুদূর লাকসাম কুমিল্লা থেকে আগত হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রায়হান জালালি আসিকি সাহেব। আমার পূর্বে বয়ান করেছেন হযরত মাওলানা তাজুল ইসলাম খান সাহেব, মনিরুল ইসলাম হুসাইনি সাহেব, কয়সর আহমদ সাহেব, হযরত মাওলানা হাফেজ কুদ্দুস রেজা সাহেব, হাফেজ মুনাজ্জিম রেজা সাহেব। আমার পাশে বসে আছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন আখুনজি সাহেব সহ মুবাল্লিগিন, উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, ইলমে গায়েবের খবর দেনে ওয়ালা নবী। ওই নবীজির নূরানি কদম মুবারকে আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া কবুল করে নেন। সকলে জবান খুলে পড়ি আমিন। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটা দুইটা নয় ৭০,০০০ কড়ি লাগিয়ে ওই জাহান্নামকে টেনে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে। তখন আপনি আমি ওই জাহান্নামের কঠিন আগুন দেখে থর থর করে কাঁপবো আর আল্লাহকে একটা চিৎকার দিয়ে বলবো, আল্লাহ জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য আজকের হাসরের ময়দানে আমরা নামাজ নিয়ে আসতে পারি নাই, রোজা নিয়ে আসতে পারি নাই, হজ নিয়ে আসতে পারি নাই, যাকাত নিয়ে আসতে পারি নাই, কোরআন তিলাওয়াতের মতো ইবাদত আমাদের কাছে নেই। তবে আল্লাহ জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য কোনো ইবাদত নাও থাকতে পারে, তবে একটা সার্টিফিকেট আছে। ও আল্লাহ, আজকের ময়দানে আমরা তোমার বন্ধু নবীর উম্মত হয়ে হাজির হয়েছি। তার হাত তুলে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার।
ওই নবীর উম্মত আপনি হাসরের ময়দানে যখন পরিচয় দিবেন, আমার দয়াল নবীজি তখন আপনাকে শাফাত করে জাহান্নামের উম্মতকে, যদি অন্তরে নবীর প্রেম থাকে, অন্তরে যদি হায়াতুন নবীর মোহাব্বত থাকে, অন্তরে যদি আমার নবীজির প্রেম থাকে, ভালোবাসা থাকে, আপনি আবার ইবাদত কম হতে পারে, আপনার আমল কম হতে পারে, কিন্তু ভয় নাই, চিন্তা নাই, নবীর শাফাত তো আছে। ইবাদত কম থাকতে পারে কিন্তু নবীর শাফাত আছে। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে আমি কাজী নজরুল ইসলাম কোনো কিছু ডরাই না, কারণ আমার জন্য নবীজির শাফাতের একটা নৌকা আছে। সুবহানাল্লাহ বললেন না? হাসরের দিন যখন আমরা আটকে যাব, অন্তরে যদি নবীর মোহাব্বত থাকে, আমার নবীজি হাসরের ময়দানে আপনারে আমারে শাফাত করে নবী জান্নাতে নিয়ে যাবেন। সুবহান। তো ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, খুশি না বেজার? শুকরিয়া তান কণ্ঠটা উজাড় করে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই কনকনে ঠান্ডা শীতের মধ্যে আপনারা এলাকার মধ্যে কি এই গোটা কয়েকজন মানুষ, নাকি আরো হাজার হাজার মানুষ আছে না? এতগুলো মানুষ থেকে বাছাই করে আল্লাহ এই গোটা কয়েকজন মানুষ কেন আসছেন জানেন? কারণ বাজান, জান্নাতের বাগানে চাইলে সবাই আসতে পারে না। এই জান্নাতের বাগানে আসার বাজেট হয় উপর থেকে, ঠিক কিনা? এখানে আসার বাজেট হয় আমার নবীর তরফ থেকে। আমার নবী যাদেরকে কবুল করছেন তারাই আসতে পেরেছেন। সুতরাং আপনাদের মতো সৌভাগ্যবান আজকে কেউ হতে পারে? এই ঠান্ডা শীতকে উপেক্ষা করে যারা এখানে বসেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুক। সকলে পড়েন আমিন। গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আমার নবী বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমার নবীজি, আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবি গো, ও আমার বন্ধু নবীজি, আমি আপনারে দুনিয়ার সাধারণ মানুষের মতো পাঠাই নাই, আমি আপনারে দুনিয়ার অন্যান্য মানুষের মতো পাঠাই নাই গো, আমি আপনাকে জগতের জন্য রহমত বানায়া পাঠাইছি। ও আল্লাহ, কতটুকু জায়গার জন্য রহমত বানায়া পাঠাইছেন। হায় রে, আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন রহমত নিয়ে। আইরে, আদম নবী দুনিয়াতে রহমত নিয়ে আসছে, হযরত ঈসা নবীও রহমত নিয়ে আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ রহমত নিয়ে আসছে গো, হযরত নূহ আলাইহিস সালাম রহমত নিয়ে আসছে। কিন্তু আমার নবীজি আদম নবী থেকে সমস্ত নবী রহমত নিয়ে আইছেন, কিন্তু আমার নবী রহমত নিয়ে আসেন নাই, আমার নবী নিজে রহমত হয়ে এসেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, সবাই বলেন, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। বলেন, মরণের
বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই খরবালো কাহলো কে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কোরআন শরীফ জানি নিশ্চয় আর 30 পারা কোরআন শরীফ জানি নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাবা একটু দিলটা খুলে বলেন না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মুতের নিশানি 40 দিনের আগে ভাইরে মুতের নিশানি জমদূতে বান্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি ও আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ বাবা শানের রিসালাত নিয়ে আলোচনা করতে বলছেন এবার একটু মনোযোগ দিয়া দেখেন নবীর সম্মান আমি কি বলবো যেই নবীজির সম্মান বাড়াইছেন কে জোরে কোনা নবীর শান বাড়াইছে কে হায়রে আমার নবীর শান যদি আমার আল্লাহ বাড়ায়া থাকে গো আমি আমার এই পাপী মুখে নবীর শান আর মান কি বলবো যে এই নবী রহমাতুল লিল আলামিনের শান কেমনে বলবো হায়রে শুধু নবী নয় নবীর একটা সাচ্চা গোলাম যদি হতে পারো নবীর যদি একটা সাচ্চা আশেক হতে পারেন তার শানের মতো শান হতে পারে না তার সাথেও কোনো কিছুর তুলনা হতে পারে না ও বন্ধু আমার নবীজির একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ভালোবাসতে বাসতে আবু বকর আমার নবীর প্রেমে এত মহব্বত আমার নবীরে ভালোবাসতে বাসতে নিজের মাকামটা কোথায় নিছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনি একটা চিরুনি দিয়া ওনার দাড়ি আঁচড়াইতেছেন হায়রে ওই দাড়ি আঁচড়ানোর সময় গো একটা দাড়ি যাইয়া একটা দাড়ি এই জায়গা থেকে ছুঁইটা বাতাসে উড়াইয়া একটা ইহুদির কবরস্থানে নিয়ে ফেলাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা রে ও আযাবের ফেরেশতা ও ইহুদির কবরের আযাবের ফেরেশতা আজকে থেকে 3 দিন পর্যন্ত এই ইহুদির কবরের আযাব বন্ধ করে দাও এবার ফেরেশতা ডাক দিয়া কয় ও আমার আল্লাহ গো ও আল্লাহ 3 দিন পর্যন্ত আযাব কেন বন্ধ করব কারণটা কি একটু বলবেন নি কারণটা কি একটু বলবেন নি গো আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা এই আযাবটা 3 দিন পর্যন্ত বন্ধ করার কারণ হলো এই কবরে আমার নবীর বন্ধু হযরতে আবু বকরের একটা দাড়ি মুবারক পড়ছে সুবহানাল্লাহ কন্না মিয়া ওই এই কবরে আবু বকরের একটা দাড়ি মুবারক পড়ছে গো আবু বকরের একটা দাড়ি
কত মূল্যবান জানুনি। এই আবু বকর তো আমার নবীর গোলাম। আমার নবী শুধু নয়, নবীর গোলাম যারা হইবে শুধু নবীর গোলাম নয়, নবীর গোলামের দাড়ি মুবারকের কত সমর্যাদা। আমার আল্লাহ কয় আযাবের ফেরেশতারা রে, ও আযাবের ফেরেশতা, আমার আবু বকরের দাড়ি মুবারক যেই মাত্র ওই কবরে পড়ছে, আমার আবু বকরের দাড়ি মুবারকের ওয়াসিলায় আমি আল্লাহ ওই কবরের আযাব আজ থেকে 3 দিন পর্যন্ত বন্ধ করে দিলাম। হাই রে, আবু বকরের দাড়ির এত দাম, এ আবু বকর এত মর্যাদা কেমনে পাইলি যে তোমার দাড়ি মুবারকের কারণে কবরের আযাব বন্ধ হইয়া যায়? এত মর্যাদা তুমি কেমনে পাইছো? আবু বকর কেমনে পাইছে জানেননি? আবু বকর আমার নবীর রওজা মুবারকে, হায় রে, আমার নবীর পাশে ঘুমাইতাছে। এই মর্যাদা আবু বকর কেমনে পাইছে? আবু বকর টাকা দিয়া সম্পদ দিয়া পায় নাই, নবীজির পাশে জায়গাটা যে আবু বকর পাইছি, কোটি টাকা দিয়া নবীর পাশের কবরের জায়গাটা কিনে নাই। কেমনে পাইছো রে আবু বকর? আবু বকর কয় আমার জান মাল সবকিছু আমি আমার নবীর কদমে বিলাইয়া দিয়েছি। আর জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আরে হযরত আবু বকর পাগল হইয়া পাইল তোমারে, আবু বকর পাগল হইয়া পাইল তোমারে, ওই সিদ্দিকের মতো পাগল বানাওয়া মারে, ওই সিদ্দিকের মতো পাগল বানাওয়া মারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হায় রে, আমার নবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর আদরের একজন স্ত্রী, হযরতে আয়েশা হলো আমার নবীর স্ত্রী আর হযরতে আবু বকরের কন্যা। আয়েশা একদিন আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও নবী, আসমানে যতটা তারকা দেখা যায় গো নবী, একটু বলবেন নি ওই তারকার মতো সওয়াব কারো আমল নামায় আসেনি? ও বন্ধু, আজকে কত মানুষ আমার আপনার নবীর ইলমে গায়েব নিয়া কত মানুষ কত মন্তব্য করে গাও। আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে কয়, আয়েশা, আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আসমানে যতটা তারকা আছে গো, ওই তারকার সম পরিমাণ নাকি কারো আমল নামায় আসেনি, আপনি একটু বলবেন নি? এখন আয়েশার আকীদার আমার আকীদা দেখেন। ও বন্ধু, যারা তুমি নবীরে আমার মতো বলো, যারা নবীরে আঙ্গুর মতো কও, তাদেরকে আমি জিগাইতে চাই, আসমানে কয়টা তারা আছে কেউ বলতে পারবেনি? এই বাচ্চারা, এই তোমরা কথা বলো না, হ্যাঁ, একদম চুপ করে বসে থাকো। ওদের গার্ডিয়ান আছে এখানে? যার গার্ডিয়ান আছে বাচ্চারা তার কাছে নিয়ে যান, ওরা একসাথে থাকলে শয়তানি করবে, ঠিক আছে? যার ছেলে বাপের কাছে নিয়ে যান। সকলে একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাই রে, এসে এই মারের যে অবস্থা পাইছি, এটা গুছায় আনতে আনতে অনেক সময় দরকার। যে অবস্থা পাইছি আমি আলোচনার, এখনো আমি খুলুসিয়তটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই আপনাদেরকে গুছাইতে গুছাইতে এখানে বাচ্চা কথা কয়, মাইকে ডিস্টার্ব করে, আপনারা কেউ বুট কান, কেউ বাদ। আমি তো বা চট্টগ্রাম বেশি থাকি, আমার বাড়ি হবিগঞ্জ হইলেও আমি চট্টগ্রাম বেশি থাকি। তাকিয়া তাকিয়া আপনার মাত একটু একটু শিখছি, হয়নি আপনার আর মাত। ওটা তো আপনার কাছে মাতি আমি আরো শরম পাইমু, কিতার লাগি? আমি তো পারতাম না আপনার মতো, হয়নি বা একটু একটু কইতামনি কইতামনি। ও জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, ও জালা জোরায় না, ওরে ভিতরে লাই গাছে
ওরে নবীর প্রেমে জ্বালা রে জ্বালা জোরায় না, আহা জ্বালা জোরায় না রে জ্বালা জোরায় না, ও জ্বালা জোরায় না রে। দয়ার নবীজি আসমানে যতগুলো তারকা আছে এই তারকার মতো নেকি কারো আসেনি? আমার নবী কয় আছে। এবার আয়েশা মনে মনে কয় আমার বাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে হয় আমার বাবারে তো নেকি আছে, কারণ আমার বাবা হলো নবীর ছোটবেলার সাথী, আমার বাবা হলো নবীর হিজরতের সাথী। হাই রে নবীর হিজরতের সাথী আমার বাবা, হয়তো নেকি আমার বাবার ছাড়া আর কোনো সাহাবীর হতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কয় আমার বাবারে তো নেকি, এই আশা নিয়ে আয়েশা বসে আছে। কিন্তু আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা আয়েশা রে, এত নেকি যার আছে তার নাম হলো হযরতে ওমর। আয়েশার মুখটা মলিন হইয়া গেছে গো, মনে মনে ভাবছিলাম এত নেকি মনে হয় আমার বাবা আবু বকরে, কিন্তু এত নেকি দেখি ওমরের। আয়েশার মুখটা মলিন হইয়া গেছে। আমার নবী কয় আয়েশা, ও আয়েশা রে মুখটা মলিন কইরো না রে আয়েশা, এত আসমানে যত তারকা আছে এত নেকি আবু হযরতে ওমরের হইতে পারে, কিন্তু তোমার বাবার নেকির খবর আসেনি। কয় আমার বাবার নেকির খবর কি? আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা আমার বাবার তোমার বাবার নেকির খবর জানোনি? আসমানে যত তারকা আছে গো এই তারকা সম পরিমাণ নেকি হযরতে ওমরের, কিন্তু তোমার বাবার নেকি, তোমার বাবার এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় শুধু ওমরের নেকি নয়, গোটা পৃথিবীর সব কিছু যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আয়েশা খুশি না বেজার? জোরে কন্যা খুশি না বেজার? ও নবী নবী গো, ওই রাতটা কোন রাত যেই এক রাতে এত নেকি আমার আবু বকর আমার আব্বু কামাইছে। আমার নবী কয় আয়েশা গো, ও আয়েশা আমি নবী যখন হিজরত করব, একদিন আমি আমার আবু বকরকে বলছিলাম আবু বকর রে আমি একদিন হিজরত কইরা মক্কা থেকে মদিনায় যাব, ওই হিজরতের সাথী আমি হযরতে উমর উসমান আলী রে বানাবো না, ওই হিজরতের সাথে আমি তুমি আবু বকরকে বানাবো, আমার সাথে আমি তুমি আবু বকরকে নিয়ে হিজরত করব। আবু বকর ওই দিন থেকে কয় নবীজি দিনে করবেন না রাইতে করবেন? আমার নবী কয় রাইতে করব, রাতের অন্ধকারে। ওই দিন থেকে আবু বকর প্রত্যেকটা রাতে দেয়ালের দরজার মধ্যে কানটা লাগায় আবু বকর দাঁড়ায়া থাকে। হিজরতের রাতে আমার নবীর দরজার মধ্যে আস্তে ঠুকা দিয়া কয় আসসালামু আলাইকুম। একটা ডাক দিতে দেরি রে বাবা, আবু বকর দরজাটা খুলে ফেলছে। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর তুমি কি ঘুমাও না গো? তোমার একটা আসছে একটা ডাক দিলাম, তুমি কেমনে দরজা খুললা? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর কসম কইরা বলি যেই দিন আপনি বলছেন আমার নিয়ে আপনি হিজরত করবেন, ওই দিন থেকে আজ পর্যন্ত যতগুলা রাত হইছে এই দরজার মধ্যে আমি কানটা লাগায়া দাঁড়ায়া রইছি, কানটা লাগায়া দাঁড়ায় রইছি। আবু বকর কি এমনি এমনি নবীর পাশে জায়গা পাইছে নিমিয়া? আবু বকর কি এমনি এমনি নবীর পাশে জায়গা পাইছে? হায়রে কোটি টাকা দিয়াও নবীর পাশে জায়গা পাওয়া যায় না। নবীর প্রতি মোহাব্বত থাকলে আমার নবী তোমারে কবরে রাখতে দেরি, আর নবীজি কবরের মধ্যে হাত বাড়ায়া রিসিভ করতে দেরি করবে না। হায়রে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ
ওই দিন থেকে আমি দরজার মধ্যে কানটা লাগায়া দাঁড়ায় রইছি। আল্লাহর কসম আজ পর্যন্ত একটা রাত আমি ঘুমাই নাই। কোন দিন জানি গো, রহমাতুল লিল আলামিন আয়েশা আমি আবু বকরের দরজার মধ্যে ঠুকা দিবে। দরজা খুলতে যদি আমার দেরি হয়ে যায়, আমার নবী তো কষ্ট পায়া যাবে। ও নবী, নবী গো, ও নবী চলেন চলেন, আজকে আপনি আমি হিজরত করব। হায় হায় রে বাজান, এখানে হজ করছেন কেডা? করছেন হজমরা করেন নাই? আল্লাহ আমার বাজান রে, আমারে সবাই রে আল্লাহর বাড়ি। আল্লাহ আমাদেরকে বারবার হজে নেয়ার তৌফিক দান করুক। জি হাজি সাহেব কই? আমনে নি হাজি সাহেব, আমি তো আমনে না টু ভাই। আল্লাহু আকবার কোন না? হায় রে যারা হাজি সাহেব, হায় রে যারা হজ করতে গেছি গো, হজ করার সময় বিভিন্ন জায়গা যখন তারা ঘুরলেন, নবীর বিভিন্ন স্মৃতি দেখলো। ঘুরতে 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 গারে সুরে যখন যাইবেন, ওই গারে সুর পাহাড়ে যাইয়া, ওই গারে সুর পাহাড়টা কত উঁচা জানুনি? এত উঁচা পাহাড়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী গারে সুর পাহাড়ের ওপর ওই প্রান্তে যাবেন, কিন্তু মাঝখানে বিশাল বড় একটা পাহাড়ে দেখা যায় আমার নবীজি। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে, ও আবু বকর এই পাহাড়টা কেমনে পাড়ি দিব? এই পাহাড়টা তো অনেক উঁচা। যারা এখন হজ করতে গেছেন, ওই পাহাড়ের মধ্যে এখন সিঁড়ি দেয়া আছে গো, ওই সিঁড়ি দিয়া এখন উঠতে উঠতে ওই পাহাড়ের উপরে উঠলে 4-5 ঘন্টা সময়ের দরকার হয়। একটা স্বাস্থ্যবান মানুষ, তাজা মানুষ ওই সিঁড়ি দিয়া উঠতে উঠতে এখন উঠলেও 4-5 ঘন্টা সময় লাগে। ওই 1400-1450 বছর আগে তখন তো কোনো সিঁড়ি ছিল না, তখন তো কোনো কিছুই ছিল না। ওই সময় আমার নবীজি আর আবু বকর ওই পাহাড়ের কাছে যখন গেছে, হায় রে আবু বকর ওই গারে সুরের সামনে যাইয়া, আমার নবী আর আবু বকর গারে সুরের সামনে গেলেন। পিছনের দিক দিয়ে কাফেররা আমার নবীর আর আবু বকরকে খুঁজতেছে। ওই গারে সুরের সামনে যাইয়া আমার আবু বকর ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, ও নবী, এখন তো গারে সুর পাহাড়ে উঠতে হবে গো নবী। আমরা তো 2 জন মানুষ এই পাহাড়ের সামনে দিয়া যাই। 2 জন মানুষ পাহাড়ের সামনে দিয়া যখন গেলাম, 2 জন মানুষের পায়ের ছাপ দেখা যায়। ও নবী, এই গারে সুরে পাহাড়ে যখন আমরা 2 জন উঠব, ও নবী, যদি 2 জন মানুষের পায়ের ছাপ কাফেররা যদি পিছন থেকে আইসা দেখে 2 জন মানুষ গারে সুরে উঠছে, তারা আমাদেরকে সন্দেহ করে আমাদের পিছে পিছে পাহাড়ের চূড়ায় চলে যাবে, গিয়ে তারা আমাদেরকে আক্রমণ করবে। ও নবী, এই পাহাড়ে ওঠার সময় 2 জন মানুষের 4টা পায়ের ছাপ দেখানো যাইব না, তাদেরকে বিভ্রান্ত করতে হবে। আবু বকর কয়, কেমনে করবা? আবু বকর কয়, তাদেরকে 1 জন মানুষের পায়ের ছাপ দেখাইলে তারা কইব না, আবু বকর আর নবী তো 2 জন, পাহাড়ে তো দেখা যায় মানুষের পায়ের ছাপ 1 জন, তাইলে আর কেউ পাহাড়ের উপরে উঠবে না, সন্দেহ করবে না। আমার নবী কয়, আবু বকর, ওই আবু বকর, কেমনে রে 2 জন মানুষের পায়ের ছাপ 1 জন বানাইবা? আবু বকর কয়, নবীজি, ও মায়ার নবীজি, আমি এই পাহাড়ের চূড়ায় উঠবো নবী গো। আপনি নবী, আমি আবু বকরের পিঠ মুবারকে উঠে যান। হায় রে, যেই পাহাড়ে এখন সিঁড়ি থাকার পরেও 4-5 ঘন্টা সময় লাগে, ওই সময় সিঁড়ি ছিল না, জঙ্গল আছিল, কাদা ছিল, পাথর ছিল। আবু বকর রে, 1 জন মানুষ ওই সময় ওরা তখন কষ্ট করছিল। আবু বকর, নবীরে পিঠ মুবারকে লইয়া তুই কেমনে উঠলি রে? হয় আবু বকর, নবীরে পিঠ মুবারক নিয়া 4-5 ঘন্টার উঁচু পাহাড়ে কেমনে তুই উঠলি? আবু বকর কয়, আমি আমার নবীরে
নবীর পিঠে নিয়ে উঠছি, কাফেরেরা আইসা দেখবো একটা পায়ের ছাপ, একজন মানুষের পায়ের ছাপ দেখার পরে কাফেরেরা আরে ঘাড় সরে উঠবে না, তারা সন্দেহ করবে না, অন্যদিকে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি আবু বকরের পিঠের মধ্যে উঠে যান। আবু বকর রে, এই বারে তো একা উঠা যায় না, তুমি দয়াল নবীর পিঠে নিয়ে কেমনে উঠলা? আবু বকর কয়, আল্লাহর কসম, আমি যখন আমার নবীরে আমার পিঠ মুবারকে নিছি, আল্লাহর কসম করে বলি, তখন আমার শরীরে আর গায়ের শক্তি নাই, আমার শরীরে একটা আল্লাহর পক্ষ থেকে ঈমানি শক্তি নাজিল হয়ে গেছে। ঈমানি শক্তি দিয়া ওই দিন আমি আমার নবীরে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে উঠছি। খোদার কসম করে বলি, আমি আবু বকর যারা পরিমাণ কষ্ট অনুভব হয় নাই। আল্লাহু আকবার বলেন না। আমি আমার নবীর পিঠের মধ্যে নিয়ে উঠছি গো, আল্লাহর কসম ওই দিন আমি আবু বকরের কষ্ট অনুভব হয় নাই। এখন আমার নবীকে যখন আবু বকর নিয়ে পাহাড়ের চূড়ায় উঠছে, কাফেরেরা এরপরেও সন্দেহ করল, গারে সুরে কাফেরেরাও পিছন পিছন গেছে। ও বন্ধু, ইন দ্য মিন টাইমে ওই পাহাড়ের উপরে ওঠার পরে এবার একটা গুহা হলো, গারে সুরের গুহাটা। ওই গারে সুরে গুহার মধ্যে যখন এখন আবু বকর ঢুকবে, এই কাফেরেরা যখন আসতেছে গো, আমার নবী কয়, ও আবু বকর, এবার এই পাহাড়ের গুহার ভিতরে ঢুকতে হবে। আবু বকর কয়, নবীজি, এই গুহার মুখের মধ্যে তো জঙ্গল, এই গুহার মুখের ভিতরে তো ময়লা। ও নবী, যদি আমরা এই ময়লাগুলা পরিষ্কার করে ভিতরে ঢুকি গো, কাফেরেরা যখন দেখবে গুহার মুখটা পরিষ্কার দেখা যায়, তখন তারা বুঝে ফেলবে আমরা গুহার ভিতরে, তারাও তো গুহার ভিতরে ঢুকবে। আমার নবী কয়, আবু বকর, এখনো আমি নবীরে চিনতে পারো নাই, এখনো আমি নবীরে চিনতে পারো নাই। ও আবু বকর, আর দেরি করবা না, গাও, চলো এই গুহার ভিতরে চলো। এবার আমার নবী আর আবু বকর এই গুহার ভিতরে যখন ঢুকছে গো, নবীর হাদিস প্রমাণ করে, হাই রে, ওই গুহার ভিতরে আবু বকর আর আমার নবী যখন ঢুকছে, ঢুকার পরে গুহার মুখটা তো পরিষ্কার হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে ওই গুহার মধ্যে মাকড়সা এসে বাসা বাঁধছে, যেন কোনো কাফেররা আসলে দেখে যে গুহার মুখের ভিতরে মাকড়সার বাসা, তার মানে গুহা দিয়া কেউ ঢুকে নাই, ঢুকলে তো এগুলো ভেঙে যাইতো, পরিষ্কার হয়ে যাইতো। আমার নবী আবু বকর 1 মিনিটের ভিতরে মাকড়সা গুহার মুখের মধ্যে জাল বানাইছে। 1 মিনিটের মধ্যে কবুতর আইসা বাসা বানাইছে। 1 মিনিটের মধ্যে কবুতর বাসার মধ্যে ডিম পারছে। ও কবুতর, এই ভালোবাসা তুই কই পাইলি? তোরে এই প্রেম কে শিখাইছে? ও মাকড়সা, তোরে এই ভালোবাসা কে শিখাইছে? এই গুহার ভিতরে যে আমার নবী আছে তোরে কে কইল? এই মুখের মধ্যে যে ডিম পাড়তে হবে তোরে কে শিখাইয়া দিল? এই মাকড়সা, মুখের ভিতরে 1 মিনিটের মধ্যে তুই যে বাসা বানাইতে হবে, জাল বানাইতে হবে, এই প্রেমটা তোরে কে শিখাইয়া দিছে? আবু বকর এই কাজ দেখে আশ্চর্য হয়ে গেছে। কবুতরও আমার নবীরে চিনে, কবুতরও আমার নবীরে ভালোবাসে। হায় রে, মাকড়সাও আমার নবীরে ভালোবাসে। আর আমাদের দেশের 2 পায়া কত মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা, আমার নবীর দরুদ নিয়া ব্যঙ্গ করে, কথাগণ ঠিক কিনা? আমার নবীর দরুদ নিয়া ব্যঙ্গ করে। নবীকে, আল্লাহকে যদি বলি, আল্লাহ আপনি কি করেন? আপনি কি নামাজ পড়েন? আল্লাহ কইব না। আপনি কি রোজা রাখেন? আল্লাহ কইব না। আপনি কি করেন? কয় আমি 24টা ঘন্টা আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু নবীর উপর দরুদ পড়ি। হাইরে, যে আল্লাহ স্বয়ং নবীর উপর দরুদ পড়ে, কত মুনাফিকেরা আজকাল দেখা যায় ওই নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করে, চিল্লায় কি নাউজুবিল্লাহ বলা যায় না? আল্লাহ স্বয়ং দরুদ পড়ে আর তুই বেটা দরুদ নিয়ে ব্যঙ্গ করস, বুঝতে হবে তোর ইমানে ভেজাল। কথাগণ, ওর ইমানে ভেজাল। জন্ম যদি কারো সঠিক হয়, কারো জন্মে যদি ভেজাল না হয়, কেউ আমার নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করতে পারে না। এই হাত তুলে কোন ঠিক কিনা বলো? নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করে, কত বড় বদনসিব। বহু মানুষ দেখছেন
এক ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে এক মৌলবী আমার নবীর দুরুদ নিয়ে ব্যঙ্গ করছে, মরার আগে মুখটা এরকম বাহা হইয়া মরছে। কথাগণ নাম কই দাম নিয়ে, আবার নাম কইলে চিনবেন, কিন্তু নাম কোয়ার দরকার নেই। নবীর দুরুদ নিয়ে ব্যঙ্গ করছে, মরার আগে মুখটা বাহা হইয়া মরছে। কারণ নবীর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কয় যারা আমাকে এবং আমার বন্ধু নবীর শানে যারা বেয়াদবি করবে, তাদেরকে দুনিয়া আখিরাত উভয় জায়গাতে আমি আল্লাহ লানত দেব। সম্মানিত হাজিরিন, রায়হান জালালী হুজুর একদম মাহফিলের কাছাকাছি চলে আসছেন। খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তুলেন। ওইসান মুরব্বী খুশি না বলে, বুঝছে না। নতুন কিতাও নতুন নি। সকলে একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আবু ওই কবুতর মাকড়সা এত ভালোবাসে আমার নবীরে, আমরা ভালোবাসার দরকার আছে না নাই? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ও জোরে ভালো। দুইটা হাত তুলে এবার নারে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আয় হায় এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। ও বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। ওরে একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, ভালো লাগার। ও বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার। অজরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায় রে ও বন্ধু, এবার আমার নবীজি ওই আবু বকরকে নিয়া যেই মাত্র গুহার ভিতরে ঢুকছেন রে বাবা, কবুতরে ডিম পারছে, মাকড়সা বাসা বানাইছে। আবু বকর যখন গুহার ভিতরে ঢুকছে গো, ওই গুহার ভিতরে আমার নবী কয় আবু বকর রহমাতুল লিল আলামিন একটু ক্লান্ত। ও আবু বকর তোমার এই কুলটা একটু বাতায়া দাও, আমি রহমাতুল লিল আলামিন একটু ঘুমাইব। যেই মাত্র আবু বকরের এই কুলের মধ্যে আমার নবী যেই মাত্র ঘুমায়া গেছেন, ও বন্ধু হঠাৎ করে এই গুহার ভিতরে আবু বকর তাকাইয়া দেখে একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্র দিয়া একটা পা সাপ ছিদ্র দিয়া ঢুকতে যায়। আবু বকর নিজের জামাটা ছিললেন, ছিঁড়ে ওই ছিদ্রের মুখটা বন্ধ করছে। হযরতে আবু বকর তাকাইয়া দেখে পাশের মধ্যে আরেকটা ছিদ্র দেখা যায়। আবু বকর আর একটু জামা ছিঁড়লেন, ছিঁড়ে ওই ছিদ্রটা বন্ধ করলেন। এইভাবে দেখে সাপটা আরেক ছিদ্র দিয়া ঢুকতে যায়, আবু বকর ওই ছিদ্র বন্ধ করছে। ও বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই মাত্র সব ছিদ্রগুলা বন্ধ করছে, হঠাৎ করে আবু বকর কয় আমি দেখি আরেকটা ছিদ্র দিয়া সাপটা ঢুকতে যায়, কিন্তু আমার কাছে ছিঁড়ার মতো আর কাপড় নাই। আবু বকর বাধ্য হইয়া নিজের পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া ওই ছিদ্রটার মধ্যে এইভাবে লাগাইয়া দিছে। এবার আবু বকর যখন ছিদ্রটা নিজের পায়ের আঙ্গুল দিয়া বন্ধ করছে রে, হাই রে, যেই মাত্র আবু বকর ছিদ্রটা বন্ধ করছে গো, এবার ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সুবল মারছে। দংশন করার পরে হযরতে আবু বকর পাটা তাড়াতাড়ি সরাইয়া নিছে, ওই সাপটা ভিতরে ঢুইকা গেছে। হাই রে, বিষের যন্ত্রণায় আবু বকর কান্দে। এরপরে আমার নবীর একটা বার ডাক দেয় না কেন রে? নবী তো আমি আবু বকরের কুলের মধ্যে ঘুমাইতাছে, আমি যদি আমার নবীরে এবার ডাক দেই আর আমার নবীর ঘুম যদি ভাঙ্গা যায়, আমার নবী যদি কষ্ট পাইয়া লয়, আমার নবী যদি কষ্ট পাইয়া যায় তো ও বন্ধু, আমি আবু বকরের জীবন বরবাদ, আমি আবু বকরের আমল বরবাদ হয়ে যাবে। আবু বকর নবীরে ডাক দেয় না, হঠাৎ কইরা আবু বকরের একটা ফোঁটা চোখের পানি রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকে পড়ছে। আমার নবী কয়, হয় আবু বকর কান্দ কেন গো? হয় আবু বকর তোমার চোখে পানি কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমারে দংশন করছে। আমার নবী কয়, ঠিক আছে, সাপটা কই? এই সাপটা যখন আবু বকর দেখাইছে, আমার নবী কয়, সাপ রে, আমার আবু বকর রে, তুই সুবল মারলি কেন? সাপ আল্লাহ রে কয়, আল্লাহ আমার জবান খুলে দাও। সাপের জবান খুইলা গেছে। সাপ আমার নবীরে ডাক দিয়া কয়, ও নবী, ও মায়ার নবীজি, সাপ মানুষের মতো কথা কয় আর নবীরে কয়, নবী গো, আমি কিন্তু এই জামানার সাপ না, আমার জামানা হইল মুসা নবীর জামানায়, আমি মুসা নবীর উম্মত, আমি মুসা নবীর জামানার সাপ। কিন্তু আমি যখন শুনছি আখেরি জামানায় নাকি আপনি নবী দুনিয়াতে আসবেন, যেই নবী হলো ইমামুল আম্বিয়া, ও নবী, ওই দিন থেকে গো আমি সাপ একটা আরজি করছি, আল্লাহ নবীর দিদার আমার ভাগ্যে নসিব করো, ওই নবীর দিদার আমার ভাগ্যে নসিব করো। ও নবী, নবী গো, ওই দিন থেকে আমি যখন শুনলাম, আমি যখন তাওরাত কিতাবে শুনছি আপনি নবী নাকি গারে সুর পাহাড় দিয়া, এই গারে সুর হয়ে নাকি আপনি ইজরত করবেন, এই পাহাড়ে আমি আপনার লাগে অপেক্ষা করি। কোন দিন জানি রে আমার নবীর দিদার আমার নসিব হইব, কোন দিন জানি রে নবীর দিদার আমি ভাইমু। ও নবী, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি পাগল হইয়া গেছি, কিন্তু আবু বকর তো আমারে ঢুকতে দেয় না, আবু বকর জামার দিয়া ছিদ্র আটকায়া রাখে। ও নবী, শেষ পর্যন্ত আমি বাধ্য হইয়া আবু বকর একটা সুবল মারছি। নবী দেখার যন্ত্রণায় ঝটফট করতাছি, হয় আবু বকর বাধ্য হইয়া তোমার সুবল মারছি, তুমি আমার নবী দেখতে বাধা দেও কিল্লাইগা, নবী দেখতে কেন ডিস্টার্ব করো? হয় আবু বকর নবী দেখার লাইগা আমি আমার আল্লাহর কাছে কত কানছি,
আমি আমার আল্লাহর কাছে কত আরজি করছি, ওই আবু নবী আপনার দিদার পায়া গেছি, আমি সাপের আর কোনো কিছু চাওয়ার নাই। আমার নবী কয় আবু বকর দে রে পাটা, কোন জায়গায় সুবল মারছে গো, রহমাতুল লিল আলামিনের সামনে দে। এবার আমার নবীজি আবু বকরের ওই সুবল মারা অংশে নবীজি থুতু মুবারক লাগাইয়া দিতে দেরি। আল্লাহর কসম কইরা বলি রে, ও শমশের নগরের বন্ধু, যেই মাত্র নবীজির ওই আবু বকরের দংশনের জায়গায় নবীজি থুতু মুবারক লাগাইয়া দিছে, থুতু মুবারক লাগাইতে দেরি, সাথে সাথে আবু বকর আগের মতো সুস্থ হতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন না। নবীজির থুতু মুবারকের দাম আছে না নাই? ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু লাইগা বালা হয়ে গেছে। যারা নবীর আমাদের মতো কয় হ্যাঁ তারা থুতু লাগলে ভালো হইবনি, কতক্ষণ না ভালো হইবনি, ওইখানে আরো ইনফেকশন করবো, কি মুরব্বি করবো না ইনফেকশন, ওইখানে আরো ইনফেকশন করব। আর আমার নবীজির থুতু লাগায়া দিলে ওই বিষাক্ত জায়গাটা পানি হয়ে যায়। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এরকম গা দয়াল নবী, এরকম গা দয়াল নবী খুঁজা ভাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু লাইগা বালা হই গেছে। সুবহানাল্লাহ কন্না। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু লাইগা বালা হই গেছে। ওই সময় কি উজা বাদ্যা হেগুন আসিলনি, আসিলনি? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায়, আর আমার নবী রকেট ছাড়াই মেরাজেতে যায়। আল্লাহু আকবার বলেন না। আরে বিজ্ঞানীরা রকেট দিয়া ওরে চাঁদের দেশে যায়, আর আমার নবী রকেট ছাড়াই মেরাজেতে যায়। আরে ওই সময় কি রকেট বিমানে হেগিন আসিলনি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এত প্রেম, এত ভালোবাসা কেমনে পাইলো? নবীর ভালোবাসা যদি আপনার অন্তর থাকে, আল্লাহর কসম কইরা বলি, আমার নবীর মোহাব্বত নিয়া যদি ও বন্ধু